আসসালামু আলাইকুম। আজকের দুপুরে আমি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের দুপুরে আমি শাক ভাজি করব, ভর্তা বানাবো আর গরুর মাংস। এই যে ধনেপাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এখন শাকগুলো আমি বেছে নিয়েছি। শাকগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে, ধুতে হবে, কারণ শাকের ভেতরে সবসময় অনেক বেশি বালি থাকে। তো এটা আমি অনেকবার ধুয়ে নিচ্ছি, জালিতে করে ধুয়ে নিচ্ছি যাতে ধুতে সুবিধা হয়, শাকগুলো পড়ে না যায় আর চটপট করা যায় এটা। এই যে মাংসগুলো এখন পরিষ্কার করে নেব। আমি মাংসটা আগেই ধুয়ে রেখেছিলাম, তারপরেও আবার দেখি রক্ত বের হচ্ছে, তো আবার ধুয়ে নিলাম। আমি দুই চুলায় বসিয়ে দেব। এই পাশে আমি শাক সেদ্ধ বসিয়ে দিচ্ছি, পাট শাক। আর এখানে আমি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিচ্ছি ধনেপাতা ভর্তা করার জন্য। আসলে প্রতিদিন আমার একটা ভর্তা আইটেম লাগে, আর ভর্তা ছাড়া একটুও খেতে ভালো লাগে না, মনে হয় মুখে রুচি ফিরে আসে খেতে বসলে। আর এই পাশে আমি শাকটা ভেজে নিব। ধনেপাতাগুলো আসলে বেশি ভাজা যাবে না, জাস্ট নরম হলেই হবে, বেশি ভাজলে তিতা হয়ে যাবে। এখন রান্না করতে গিয়ে দেখি যে মাংস রান্না করব, এখন ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো কোনোটাই নেই। তো কী করব, তো ভাবলাম যে দুই পাশে দুইটা রান্না করে নেই, ধনিয়া জিরা গুঁড়ো নিয়ে আসলে তারপরে ওটা বসিয়ে দেব। এই যে ভর্তাটা আমি এখানে করে নিচ্ছি, আর কি আর করার। এখন ভাবছিলাম মাংসটা বসাই দিব আগে, কিন্তু মাংসটা বসাইতে পারি নাই। আমি শাক আর ভর্তাটাই আমি করে নিচ্ছি। দোকান থেকে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো নিয়ে এসে তারপরে রান্না করতে হবে। তো এই যে এই ফাঁকে আমি নিয়ে আসছি। এটা ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজে রাখার পরে দেখি আবার রক্ত বের হয়েছে। তো কী করবো, আর একবার ধুয়ে নিচ্ছি। মাংস আর ছোটো মাছ, এই দুটো কিছুক্ষণের জন্য রেখে দিলেই রক্ত বের হয়ে যায়। মাংসটা আমি বসিয়ে দিব, আদা রসুন মশলা যা কিছু আছে সব কিছু একসাথে বসিয়ে দিব মাখায়ে। এখানে একটু জয়ফল দিতে হবে, তাহলে মাংসটা নরম হবে আর টেস্টটা ভালো হবে। মাংসটা সবসময় আমি একসাথেই বসিয়ে দিই, মাখিয়ে সুন্দর করে বসাই দিই। তো এটাতে আমি একটু সরিষার তেল দিচ্ছি, কারণ মাংসে আমি সবসময় সরিষার তেল দিই। কখনও শুধু খালি সরিষার তেল দিয়ে রান্না করি, আবার মাঝে মধ্যে দুইটা মিক্স করে দিই। তো সরিষার তেলের মাংসের ফ্লেভারটাই আসলে অন্যরকম হয়, খুব সুন্দর ঘ্রাণ আসে। এই যে রান্না কষানোর আগে আমি রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম। মাংসে আমি সবসময় রসুন খেতে পছন্দ করি। আমি কয়েকবার এরবার নেড়ে চেড়ে দিয়েছি। এই তো আমি এটাতে পানি দিইনি, আজকে কষা মাংসই খাবো। তো রান্না শেষ আমার। রান্নার পরে এই যে চুলা টুলা সব পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনের কাজ এটা, রান্না যেরকম বাধ্যতামূলক করতেই হবে, খেতে হবে, ঠিক সেম রান্নার পরে চুলা মোছা পরিষ্কার করাটা একটা কাজ। এগুলো পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিন, রান্নার পরে আমার এগুলো করতেই হয়। তো এই যে আমার ধোয়াধুয়ির পর্ব শেষ, রান্না শেষ। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর লাইক দিও, আর শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিও। আল্লাহ হাফেজ।